এই চ্যানেলের নিয়মিত ফলোয়ার সহ যারা এই মুহূর্তে আজকের এই ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব নবম শ্রেণীর গণিতের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের সঠিক উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে, এই সঠিক উত্তরগুলো আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও পড়াশোনা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দেশের সরকার বা শিক্ষা ব্যবস্থা একটি সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। কিন্তু এই অ্যাসাইনমেন্টের সঠিক উত্তরগুলো লিখতে গিয়ে অনেক শিক্ষার্থী অনেক জটিলতায় পড়েছে। আর কমেন্ট বক্সে অনেকেই লিখে জানিয়েছে যে বিশেষ করে নবম শ্রেণীর গণিতের যে অ্যাসাইনমেন্ট, এর সঠিক উত্তরগুলো করে দিলে আমরা অনেক খুশি হতাম। তো তাদের জন্যই মূলত আজকে এই অ্যাসাইনমেন্টের সঠিক উত্তরগুলো করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। আর শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে এর সঠিক উত্তরগুলো তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব যে প্রশ্নগুলো কি আছে। তোমরা লক্ষ্য করো যে অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ, এরপরে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। এখানে দুটি অধ্যায় দেখতে পাচ্ছি আমরা। প্রথমে একটি অধ্যায় আছে, এরপরে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছি 16 পরিমাপ থেকে। তো প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টি। এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আর একটি সৃজনশীল প্রশ্ন আছে। তো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর আমি তোমাদের দেব। এরপরে সৃজনশীল প্রশ্ন যেটা আছে এখানে, এটিরও আমি সঠিক উত্তর তোমাদের দেব। সৃজনশীল প্রশ্ন আছে 3টি আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 4টি। তো এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আর এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে। এরপরে চিত্র দিয়ে আছে 2টি সৃজনশীল প্রশ্ন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম চিত্র হচ্ছে এটা। এই প্রথম চিত্র দেখে অনেকেই হয়তো ঘাবড়ে গেছে যে এটা আবার কেমন চিত্র, আমরা কখনোই দেখি নাই। তো ঘাবড়ানোর কিছু নেই, এটিও সঠিক উত্তর খুব সহজেই করা যায়। আমি এটারও সঠিক উত্তর তোমাদের করে দেব। আর এরপরে দ্বিতীয় চিত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই দ্বিতীয় চিত্রে একটি সৃজনশীল প্রশ্ন আছে। অর্থাৎ প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র মিলে 2টি সৃজনশীল প্রশ্ন এখানে আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। প্রথমটি বিসি এর দৈর্ঘ্য কত, এরপরে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, আর এরপরে ABCDEFG এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। এটি হচ্ছে প্রথম চিত্রের, অর্থাৎ এই যে এখানে আমরা প্রথম চিত্রটি দেখলাম, এই প্রশ্ন প্রথমটি। আর দ্বিতীয়টা হচ্ছে এইখানে দ্বিতীয় চিত্রের, এই দ্বিতীয় চিত্রের যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অষ্টভুজের যে চিত্র, এখান থেকে এই দ্বিতীয় নম্বর সৃজনশীল প্রশ্নটি সঠিক উত্তর করতে হবে। তো এই সঠিক উত্তরগুলো তোমরা কিভাবে করবে অথবা একসঙ্গে কিভাবে পাবে, এই খুব সুন্দর করে আমি এটি তৈরি করে সমাধান করেছি এবং সমাধান করে তোমাদেরকে এরকম ফাইল আকারে দিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। তো চলো এখন আমরা দেখে নেব যে এই প্রশ্নগুলোর সমাধান আসলে সহজ নাকি কঠিন। তো চলো দেখা যাক। তো এখানে আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সংক্ষিপ্ত আকারে এবং একটা পৃষ্ঠাতে এখানে 4টি প্রশ্নের সংক্ষিপ্ত যে 4টি প্রশ্ন ছিল, এই 4টি সংক্ষিপ্ত প্রশ্নের একটি পৃষ্ঠার মধ্যে সমাধান করেছি যাতে তোমাদের সুবিধা হয়। সুবিধার কারণে আমি মূলত এই এক পৃষ্ঠাতে করেছি। তোমরা এখান থেকে খুব সহজেই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর নিয়ে নিতে পারবে। তো এখানে আমরা লিখেছি যে শিরোনাম 1 সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর, এখানে 1 নম্বর যে প্রশ্নটি আমাদের ছিল 0.6-এর উপরে পৌনঃপুনিক এবং গুণচিহ্ন দিয়ে 0.9-এর উপরে পৌনঃপুনিক, এটা কত বলেছিল। তো আমরা এখানে যে সঠিক উত্তর এটা আমরা করে দিয়েছি খুব সহজেই। এটা তোমরা এখান থেকে নিতে পারবে। তোমরা অবশ্যই এগুলো করেছো, সুতরাং না বোঝার কিছু থাকবে না, এখানে খুব সহজেই তোমরা করতে পারবে। আমি এখানে সবগুলো প্রশ্নের উত্তর যদি লিখে লিখে বোঝানোর চেষ্টা করি তাহলে অনেক সময় লেগে যাবে। সেজন্য মূলত সমাধান করেই তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা এখান থেকে সহজেই নিয়ে নিতে পারো। এরপর এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর আছে, তোমরা দেখো 32 সমস্ত 21/37 যে আছে এটা এখানে সঠিক উত্তর করে দিয়েছি। এরপরে 3 নম্বর প্রশ্নের যে উত্তর, এখানে আমি 3 নম্বর প্রশ্নেরও উত্তরগুলো করে দিয়েছি। এরপরে 4 নম্বর প্রশ্নেরও এখানে উত্তর করা আছে। অর্থাৎ সংক্ষিপ্ত যে 4টি প্রশ্ন ছিল এই সংক্ষিপ্ত 4টি প্রশ্নের উত্তর এখানে করা আছে। এর পরের পৃষ্ঠায় আমরা যে
এক নম্বর সৃজনশীল প্রশ্ন ছিল আমাদের। এক নম্বর সৃজনশীল প্রশ্নের 3টি প্রশ্ন, তার মধ্যে কয়ের উত্তর এখানে করা হয়েছে। কয়ের উত্তরটি আমি এখানে খুব সহজ করে দিয়েছি। আশা করছি তোমাদের এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে এটি হচ্ছে কয়ের সঠিক উত্তর। এক নম্বর সৃজনশীল প্রশ্নের কয়ের যে উত্তর চেয়েছে আমাদের, এটা করেছি। এরপরে এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের উত্তর, তো এখানে আমরা এই এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের যে উত্তর, এটা আমরা এখানে করেছি। আর এ পাশেও আমাদের কিছু আছে, এখান থেকে তোমরা খুব সহজে নিতে পারবে। এরপরে আমরা এক নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের গ নম্বরের যে উত্তর আমাদের চেয়েছে, এই এক নম্বর সৃজনশীল প্রশ্নের গ এর উত্তরটি আমরা এখানে করেছি। খুব সহজ করে এখানে করে দিয়েছি। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে খুব সুন্দর করে দিয়েছি। এরপরে আমরা এখানে এক নম্বর চিত্র দিয়ে যে আমাদের ছিল এক নম্বর চিত্র, এই এক নম্বর চিত্রের একটি সৃজনশীল প্রশ্ন ছিল। এই এক নম্বর চিত্রের অর্থাৎ 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তর, তো আমরা এখানে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কয়ের যে সঠিক উত্তর আমরা চিত্র দিয়ে খুব সুন্দর করে চিত্রটি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখান থেকে তোমরা এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তরটি পারবে। অর্থাৎ প্রথম চিত্র মানে এক নম্বর চিত্র দিয়ে যে আমাদের 3টি প্রশ্ন ছিল সৃজনশীলের, এটি হচ্ছে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তর। এরপরে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের উত্তরটা তোমরা এখান থেকে পাবে। খুব সহজ করে এখানে করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে EFG বৃত্তের ব্যাস 2 পাই = 5 সেন্টিমিটার, এরকম করে আমরা এখানে সঠিক উত্তরটা করেছি। এরপরে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের গয়ের যে উত্তরটা, এই গয়ের উত্তরটাও তোমরা এখান থেকে পাবে। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের গয়ের উত্তরটা আমি এখানে করে দিয়েছি। তো এরপরে এখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ, অর্থাৎ এই 4 নম্বর যে পৃষ্ঠা, এখানে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের গয়ের উত্তরটিও করে দিয়েছি। এখান থেকে তোমরা খুব সহজেই নিতে পারবে। এরপরে আমাদের সর্বশেষ যে 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি ছিল, এই অষ্টভুজ দিয়ে দ্বিতীয় চিত্রের যে সৃজনশীল প্রশ্নটি, এই দ্বিতীয় চিত্রের সৃজনশীল প্রশ্নটিরও সঠিক উত্তর এখানে করে দিয়েছি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে, অর্থাৎ সহজেই তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখে জমা দিতে পারবে। আশা করছি তোমাদের খুব উপকারে আসবে। আর এখানে আমি 3 নম্বর সৃজনশীল প্রশ্নের সবগুলোরই উত্তর এখানে করা আছে। এটা হচ্ছে কয়ের উত্তর, এটি হচ্ছে ক্ষয়ের উত্তর, আর এটা হচ্ছে গয়ের উত্তর। তো আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। আর তোমরা যারা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু ভীত হয়েছিলে, তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি আশা করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।